কুরবানি কার উপর ওয়াজিব? 2 নাম্বার, কুরবানির নেসাবের পরিমাণ কত? 3 নাম্বার প্রশ্ন, কুরবানির নেসাবের পরিমাণ যাকাতের মতো পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়া শর্ত কিনা? 4 নাম্বার, নাবালেগ শিশুর উপরে কুরবানি দেওয়া ওয়াজিব কিনা? 5 নাম্বার, যেই ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব এমন ব্যক্তি যদি কুরবানি না আদায় করে ওই ব্যক্তির জন্য শরীয়র মোতাবেক কি পরিমাণ শাস্তির কথা হাদিসে উল্লেখ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দা। আলহামদুলিল্লাহ, কুরবানির অতি গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলার প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। 1 নম্বর প্রশ্ন, কুরবানি কার উপর ওয়াজিব? এই বিষয়টি আমাদের আগে সর্বপ্রথম খুব ভালো করে জানতে হবে। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। আমি আবারও বলছি, প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপরে ওই ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, সেই নেশাব পরিমাণ মালের মালিক ওয়ালা ব্যক্তির উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। এখানে একটি লক্ষণীয় বিষয় হলো সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত বয়স্ক ব্যক্তি, এই ব্যক্তি যদি জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত যদি কুরবানির নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায় ওই ব্যক্তির উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। 2 নম্বর প্রশ্ন ছিল কুরবানির নেশাবের পরিমাণ কত? এই বিষয়টি আমরা খুব ভালো করে লক্ষ্য রাখবো। কুরবানি দেওয়ার জন্য নেশাবের পরিমাণ হলো যাকাতের নেশাবের পরিমাণের ন্যায়। যাকাতের নেশাবের পরিমাণ যেমন কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা কোনো ব্যক্তির কাছে যদি 52.5 ভরি রূপা থাকে অথবা এই পরিমাণ অর্থ থাকে ওই ব্যক্তির উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। তাহলে আবারও বলছি, যদি কোনো ব্যক্তির উপরে 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 52.5 ভরি রূপা থাকে অথবা এই পরিমাণ কোনো অর্থ থাকে যে অর্থ নিত্য প্রয়োজনীয়তার বাহিরে অতিরিক্ত অর্থ, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। এখন কোনো ব্যক্তির কাছে যদি কিছু স্বর্ণ থাকে, কিছু রূপা থাকে, কিছু অর্থ থাকে, তাহলে ওই ব্যক্তি হিসাব করবে 52.5 ভরি রূপার হিসাব, ওই ব্যক্তি 7.5 ভরি স্বর্ণের হিসাব করবে না। এই জন্য কোনো ব্যক্তির কাছে যদি কিছু স্বর্ণ থাকে, কিছু টাকা থাকে এবং কিছু অর্থ থাকে, মূল ক্যাশ থাকে, ওই ব্যক্তি 52.5 ভরি রূপার হিসাব করে যদি তার কাছে 52.5 ভরি রূপার অর্থ অতিরিক্ত থাকে নিত্য প্রয়োজনীয়তার বাহিরে, ওই ব্যক্তির উপরে অবশ্যই কুরবানি ওয়াজিব। 3 নম্বর বিষয়, কুরবানির নেশাব পরিমাণ মাল যাকাতের ন্যায় পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়া শর্ত কিনা? এই ক্ষেত্রে আমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে, যাকাতের জন্য তার নেশাবের সম্পদ পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়াটা শর্ত, কিন্তু কুরবানির জন্য তার অর্থ জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত এই 3 দিনের যে কোনো একদিনও যদি কোনো ব্যক্তি এই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব, তথা ওই অর্থ 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয় কুরবানির ক্ষেত্রে। 4 নম্বর বিষয়, নাবালেগ শিশুর উপরে কুরবানি ওয়াজিব কিনা? আমি শুরুতেই বলেছি কুরবানি কার উপর ওয়াজিব। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছি প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্কবান ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। এই প্রশ্নের ভিতরে এই উত্তর আছে যে নাবালেগ শিশুর উপরে কুরবানি ওয়াজিব কিনা। যদি কোনো নাবালেগ শিশু অথবা পাগল ব্যক্তি যার মস্তিষ্ক সুস্থ না এরকম ব্যক্তি অথবা নাবালক শিশু, কিশোর কিশোরী যদি তারা নেশাব পরিমাণ সম্পদের মালিকও হয় তারপরেও তাদের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব নয়। 5 নম্বর বিষয়, যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় এমন ব্যক্তি যদি কুরবানি না আদায় করে শরীয়ত মোতাবেক ওই ব্যক্তির জন্য শাস্তি কি রূপ দেওয়া হয়েছে বা কি রূপ বলা হয়েছে? উত্তর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ওয়াজাদা সাআ ফালাম ইউযহা
ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মান ওয়াজাদা সাআ, কুরবানি আদায় করার মতো যথেষ্ট সম্পদ, অর্থ, নেশাব পরিমাণ মালের সম্পদ তাকে দান করেছেন, এমন ব্যক্তি যদি ফালাম ইউযহা, কুরবানি না আদায় করে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে যেন না আসে। তাহলে এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিমাণ ধমকি হাদিসের মধ্যে দিয়েছেন। তাহলে এই কথার দ্বারা, এই হাদিসের অনুপাতে বোঝা যায় ওই ব্যক্তি রাসূলের উম্মত থেকে খারেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য যে ব্যক্তি কোরবানি দেওয়ার উপযুক্ত সম্পদ তার কাছে যদি থাকে, ওই ব্যক্তির জন্য নৈতিক দায়িত্ব হলো ওই ব্যক্তি অবশ্যই কোরবানি আদায় করবে। আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত এই কথাগুলোর উপরে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।